ও আমার আল্লাহ, রোজা কাকে বলে, সম কাকে বলে? সমে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করব, না শুয়ে শুয়ে থাকবো, না বসে থাকা? সমে রুকু নাই, সমে সাজদা নাই, সমে কিয়াম নাই, সমে তাসাহুদ নাই, সমে দোয়া নাই, শুধু মুখ দিয়ে খেতে পাবি না, এটার নাম হচ্ছে সম। অতএব বন্ধুরে, আমার আল্লাহ বলছে, আল্লাহ কতক্ষণ? সুবে সাদেকের আগে তুই খাওয়া সেরে নিবি, পানাহার সেরে নিবি, তোর যা দরকার আছে সমস্ত গুলোকে তুই সেরে নিবি। কতক্ষণ পর্যন্ত তোর মুখ বন্ধ থাকবে? যতক্ষণ পর্যন্ত গরুবু শামস না হয়েছে, অর্থাৎ পশ্চিম দিকে সূর্য যতক্ষণ না ডুবেছে। সাদা ভাষায় বলছে, মাগরিবের আজান যতক্ষণ না হয়েছে খেতে পাবি না। কেমন ইবাদত, কেমন লাগছে? খেতে পাবি না তা আল্লাহর লাভটা কি হলো? জি, এই কথাটা 2 মিনিট একটু সাইডে রাখেন। একটা মারেফাতের তথ্য বলবো। এটা কোরআন লয়, এটা হাদিস লয়, এটা তাফসীর লয়। সব কথা ক্লিয়ার করে দিচ্ছি আগে, কালকে ফোনে বলবেন যে হাদিসটা কত নম্বর আছে দেখান না। এটা ফকিরি লাইনের কথা। ফকিরি লাইন বুঝেন তো? ওই যে যারা মাজার পার্টি আছে ওদের লাইনের কথা বলছি। এখানে আবার কিছু মজার জিনিস ঢুকে আছে, এই জন্য বলছি। আল্লাহ আত্মাকে তৈরি করলে, দেহলে আত্মাকে দিয়ে, আত্মাকে বলছে, ইয়া নাফসি মান আনা, হে আত্মা, হে আমার আত্মা, আমার গোলাম, আমি কে? তো আত্মা এত বদমাস, ও আল্লাহকে জবাব দিচ্ছে, আনতা আনতা আনা আনা, তুই তুই, আমি আমি। এটা মারেফতের তথ্যে বলছে। তো আল্লাহ বলছে, এ ওকে জাহান্নামে দে। তো জাহান্নামে দিয়ে 1 বছর পর তুলছে, আবার ওইটা শুধাইছে, হে আত্মা তুই বল আমি কে? বলছে আনা আনা আত্মা, আনতা আনতা, তুই তুই, আমি আমি। 3 বার এরকম জবাব দিয়েছে। আল্লাহকে আল্লাহ স্বীকার করছে না। যে আল্লাহ বলছে ওকে জাহান্নামে দে, কিন্তু খেতে দিস না। জাহান্নামের যে খাবারগুলো আছে, জাকুম, জারি, পিঁজ, রক্ত, গাসা, এগুলো দিস না। 1 বছর খেতে দেয়নি। তারপরে যখন তুলে ওকে জিজ্ঞেস করছে, ও শুকিয়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করছে, আমি কে রে? তখন বলছে আনতা রব্বি। না খাওয়ার পর আত্মা বলছে, তুই আমার আল্লাহ। এবার ওর বুঝে এসেছে মারেফাতের তত্ত্ব। ফকিরিবিদরা বলছে, যত না খেয়ে আত্মাকে কষ্ট দিবে, তত আত্মা আল্লাহকে চিনবে। আর যদি পেট ভরে খাও, তোমার দিমাগে তালা লেগে যাবে, আর তুমি বেহুশ বিলাসিতা হবে, মসজিদ মাদ্রাসার দরজা খুঁজে পাবে না, তুমি মাতাল হয়ে যাবে। এটা মারেফাতের তত্ত্ব বলছে আপনাদেরকে। আমি এতক্ষণ মারেফাত শোনালাম, এটা বুখারী মুসলিম নয়। তো আত্মাকে একমাত্র কন্ট্রোল করা যায় না খাওয়ার ভেতরে। কিন্তু রমজান মাসে আল্লাহ আমাদেরকে খেতে দেবেন না, খেতে দেবেন না, ইবাদত করে বানিয়েছেন। কিন্তু একটা কথা বলেন, আমাদের যে খরচা হয় 12 মাসে, রমজান মাসে বেশি না কম? বেশি। তার মানে ধোঁকায় পড়ে রমজানে বেশি খাই। কেন? হজরের সময় একদম আপার লেভেল, এত ডাম্পারের মতো লোড করেছে, ভাত খেয়েছে, ভাতের পরে আবার সুজি, তারপরে চা, খেতে খেতে এমন চোঁয়া ঢেকুর উঠছে। ফজরের নামাজটা পরে শুলু, উঠবে বেলা 11টায়, তখনও লোড কমে নাই। আসরে যখন নামাজ হয়ে গেল, তখনও পেটের চাপ যেছে না, ওভারলোড করেছে। আর এই যে 2 ঘন্টা একটু ভোগ লেগেছে আসর থেকে মাগরিব, মাগরিবের পর যখনই গোডাউনে তালা খুলে গেছে, তো মেশিনের মতো চলছে, এত চলছে খা খা খা। এদের মেশিন চলতে চলতে ওভারলোড চলছে, খরচা বেশি চলছে। হালাকে রমজান মাসে খরচা কম করো, রমজান মাসে সব দিক থেকে রোজাকে তুমি পালন করো, আল্লাহ
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহকে আমি বলছি, আল্লাহ আমি খেলে কি আপনার বিগড়ে যায়, আমি না খেলে কি আপনার লাভ হয়? আল্লাহ তার উত্তরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করেছি। লাভ কি হবে? লাভ আমার লয়, লাভ তোর। লাভ আমার লয়, লাভ তোর। ইট ভাটা দেখেছেন? ইটের ভাটা, ধ্যান দিয়ে শুনে নেই উদাহরণটা। মিস্ত্রি কোদাল নিয়ে চলে গেছে, ট্রাক্টরে মাটি লোড করা আছে, এই উদাহরণে গোটা আয়াতটা বুঝে চলে আসবে। মেরেছে কোপ কোদালে করে, তো মাটি বলছে, আমাকে কোপাইলি কেন ভাই? আমাকে তো লাগছে। কোপ মারলে তো আমাকে লাগছে, তুই যে কোপাছিস কেন? তোর কোপ দেওয়ার উদ্দেশ্য কি? তো মিস্ত্রি জবাবে মাটিকে বলছে, চুপ করে থাক, দাম তোরই বাড়বে, দাম তোরই বাড়বে। তারপরে খানিক বালু দিয়ে, দু চার বালতি পানি দিয়ে এবার লাত মারতে শুরু করেছে। হাজি, লাত মারলে দাম বাড়ে না কমে? এখন যদি কেউ উঠে আমার মুখে একটা লাত মেরে দেয়, ওকে যখন লাথের উপরে লাত চালাচ্ছে, ও তখন বলছে, এত লাত খাবি কেন? আমি গরু চুরি করেছি নাকি? বলে, চুপ কর, তো দাম বাড়াইছি। আমার লাতের যে কি দাম তুই বুঝবি, চুপ কর। মাটি ঠিক মতো হয়ে গেল, ফরমাতে ভরে আবার দুটা কিল বা থাপ্পড় মেরে দিলে, বলে এখনো কি রাগ মিটিনি? বলে, চুপ কর, দাম আমার লয়, দাম তোর বাড়ছে। সুন্দর করে রোদে দিয়েছে, প্রখর রোদ যখন পড়েছে, পিপাসা ইটের ভিতরটা ফেটে গেছে। ইট বলছে, মিস্ত্রি ভাই, ভরা দুপুরে কঠিন রোদে আমি রয়েছি, সামান্য পানি কি পাবো না? মিস্ত্রি বলছে, পানি এক গিলাস তো দূরের কথা, একটা ফোঁটাও দিব না, যত শুকাবি তত দাম বাড়বি। এরপরে শুকিয়ে গেল, এখনো রাগ মিটেনি। মিস্ত্রি ইটগুলোকে নিয়ে ভাটিতে চড়াচ্ছে, পাশে কালো কয়লা চলে এসেছে। কয়লাকে যখন ইট দেখেছে, তখন মিস্ত্রিকে বলছে, ভাই, এমন একজনের সঙ্গে আমাকে রাখছো, ও নিজে জ্বলবে, আমাকে জ্বালাবে, এটা কেমন করে মানা যায়? মিস্ত্রি বলছে, ভালো করে পুরবি তো বেশি দাম হবে 1 নম্বর, আর যদি আর একটু কম পুরিস তো 2 নম্বরে চলে যাবি, তার থেকে কম পড়লে 3 নম্বরে যাবি, না পুরলে ভেঙে গেলে ছালটো হয়ে রোডের ধারে পড়ে থাকবি, কোনো পাকা জায়গায় যাবি না। সবরের সঙ্গে আগুনটাকে বরদাস্ত করেলে যখন ওকে পোড়ানো হলো, মাল 1 নম্বর বেরিয়ে এসেছে, সুন্দর পুড়েছে, প্রিকেট বের হয়ে এসেছে। মিস্ত্রি এসেছে, ইঞ্জিনিয়ার সঙ্গে এসেছে, বলছে এটাই মসজিদের কাজে লাগবে, এইটার মাদ্রাসার কাজে লাগবে, এইটা স্টেশন হবে, কলেজ হবে, এই ইটটা এত দামি, এছাড়া অন্য ইট লাগানো যাবে না। ইট তখন বলছে, প্রথম আমি বুঝিনি, কোপ খেয়েছি, লাত খেয়ে, আগুনে পুড়ে আজকে আমি হয়েছি মসজিদের দেওয়াল। আমি সারা জীবন তেলাওয়াত শুনছি, অতএব কঠিন জায়গা দিয়ে পেরিয়েছে, বিরাট সম্মানের জায়গা পেয়েছি। আল্লাহ বলছে, বান্দারে, তোকে আমি খেতে দিই না, তোকে আমি পান করতে দিই না, যেটা তোর মহারানা দিয়া মেয়ে, যাকে তুই হালাল করে এনেছিস, ওই মেয়েটার গায়ে হাত দিতে দিই না। তার মানে তোকে আমি প্রেম আগুনে জ্বালিয়ে রেখেছি। ধৈর্য ধরে নে, যেদিন তোর রোজা শেষ হবে, তোর নাম কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোকে আমি মুত্তাকি বানাচ্ছি, যাতে করে তুই মুত্তাকি হয়ে যাবি। রোজা এমন একটা ফরমা,
যে ঢুকবে সেই মুত্তাকি। এর জন্য আগে মুত্তাকির কথা আধ ঘন্টা বলে নিলাম। মুত্তাকিরা হাসতে হাসতে জান্নাতে যাবে, মুত্তাকিরা ফার্স্ট ক্লাস জান্নাতে যাবে, মুত্তাকিরা গুনাহ থেকে বেঁচে যাবে, মুত্তাকিরা তো বড় সফলতা পাবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। মুত্তাকিদের ওপরে কেউ সফলতা পাবে না। আর আল্লাহ চাইছে, আমার বাপ যেমন চেয়েছিল যে আমার ছেলেটা মৌলবি হোক, কমসে কম ইমামতি নামাজটা তো পড়াতে পারবে, এটা চেয়েছিল, আমার বাপের মেহনত আমি হয়েছি, তেমনি ওই রকম আল্লাহ চাইছে আমাদেরকে যে আমার গোলামগুলো মুত্তাকি হয়ে যাক। তার মানে যত জন রোজা রাখবে তত জন মুত্তাকি। আল্লাহ নিজে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসটার নাম শুধু রমজান মাস নয়, রমজান মাসের পরিচিতি বেশি ঘটে গেছে, তাই রমজান মাসটার নাম শুধু রমজান মাস নয়, এই মাসটার নাম রমজান মাস, এই মাসটার নাম রহমতের মাস, এই মাসটার নাম মাগফিরাতের মাস, এই মাসটার নাম হলো হেদায়েতের মাস, এই মাসটার নাম হলো জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসটার নাম নুজুলে কোরআনের মাস, এই মাসটার নাম তেলাওয়াতে কোরআনের মাস, এই মাসটার নাম জিকিরের মাস, এই মাসটার নাম তওবা করার মাস। রমজান মাসটা হলো জিহাদের মাস। এই মাসে প্রথম বদর যুদ্ধ হয়েছে 17 রমজান, প্রথম কোরআন নাজিল হয়েছে 21 রমজান। অতএব বন্ধুরে, রমজানের ভিতরে অনেক অনেক ফজিলত ঢুকে আছে। এই রমজানের ভিতরে একটা দিন রাত আছে যার নাম হলো শবে কদর। এই রাতটা হলো কান্না করার মাস। এই মাসের ভিতরে বান্দা তার গোলামের সাথে সম্পর্ক বাড়াবে। তার জন্য আল্লাহ বলছেন শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে কোরআন নাজিল হলো, হেদায়েত নিয়ে হলো, রহমত নিয়ে হলো, আর পৃথিবীতে আসলো মাগফিরাতের জন্য, পৃথিবীতে আসলো মানুষকে নূরের আলো দিতে। এটা নূরের মাস। এই পৃথিবীতে আলো মানুষকে রাস্তা দিতে, এটা সাবিলের মাস। এই মাসটা অনেকগুলি নাম আছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গোলামদেরকে বলছে, গোলাম আমার প্রেমে রোজাটা তোমরা রাখো। জি, আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা তো অনেক ফজিলত আছে। হাজি, এই যেমন এখানে 5টা ধরেন প্রাইজ আছে, একটা একটা করে ছেলেকে ডাক্তার প্রাইজগুলো নিয়ে যাও। একজনকে বলে এটা তোমার প্রাইজ, এটা তোমার প্রাইজ, আর কাউকে বলছে এটা তোমার প্রাইজ। এইভাবে প্রাইজ দিতে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, يقول الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فهو لي وأنا أجزي به إنما يترك طعامه وشرابه। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর ইবনে আদম যত আমল করে নিজের জন্য করে, আমাকে রাজি করার জন্য করে, কিন্তু শুধুমাত্র সিয়াম, ইল্লা সিয়াম, রোজা একটা এমন ইবাদত যতজন রোজা রাখে আমার জন্যই রাখে। তারা যে খাওয়া ছেড়েছে সেটা আমার জন্যে, তারা পান করা ছেড়েছে আমার জন্যে, দিনে বিবিকে ব্যবহার করে না সেটা আমার জন্যে। এই যে আমার জন্যে তারা ছেড়েছে, এর প্রাইজ কিয়ামতের মাঠে কি হবে? আজজিবি, এর কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সশরীরে রোজাদারদের কাছে এসে বলবে, ও রোজাদার, হাসরবাসীরে, তোমরা যারা রোজাদার আছো, তোমাদের প্রাইজ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, তোমরা তোমাদের প্রাইজকে গ্রহণ করে নাও। ওদের প্রাইজ হচ্ছে স্বয়ং আল্লাহ। জি, রোজাদারদের প্রাইজ স্বয়ং আল্লাহ। আমরা রোজাটাকে খুব অবহেলায় রেখেছি। ভাই, যে কদিন আসেন 1-2 করে উঠছেন, উঠতে লাগলে তো আমি সমাপ্তি ঘোষণা করব। শুধু আর একটা হাদিসের তর্জমা করব, বেশি লেট করব না। আপনারা বসেন,
আর মাত্র 10-15 মিনিটের জন্য বসে, উঠে না। দুটো লোক উঠে গেলে আর 5টা লোক চলে যাচ্ছে। আর এখন জালসা 11টায় শেষ করার চিন্তা করতে হবে। আর ভাই সবাইকে বলছি, আজকে যাদবপুরের লোক জালসা কমিটি, কালকে আর কোনো গায়ের লোক জালসা কমিটি হবে, সবাইকে বলছি মেলা বন্ধ করেন। যাদবপুর ওয়ালারা করেছে তো ওই গায়ে যে বসেছে, আমি ওই গায়ে যখন গাড়ি নিয়ে ঢুকছি তো বলছি এটা তো যাদবপুর মনে হচ্ছে না, ফের মেলা রয়েছে, কি ব্যাপার? হ্যাঁ, আওয়াজ পাওয়া যায় না। ড্রাইভার বলছে যে মেলা রয়েছে, জিলিপি বিক্রি হয়েছে, তো কোনো মাইকে সাউন্ড নেই। আমি তখন ভাবছি তাহলে এখন এসার টাইম হয়ে গেছে মনে হয়, নামাজ টামাজ পড়ছে। খাল পার করে দেখছি মানে ওরা আছি, এই মেলা বন্ধ করে। এবার যতজন রোজা রাখবে ততজন হলো মুত্তাকি। কত বড় সৌভাগ্য আমাদের, হাসতে হাসতে জান্নাতে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে রমজান মাসে। আমি আপনাদের সামনে দুটি ছোট ছোট কথা বলছি এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ওয়া মান কামা কিয়ামাল লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কত মজার কথা ভাই, কত মজার কথা। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি 30টা রোজা রাখবে ঈমান ইহতিসাবের সঙ্গে এবং শবে কদরের রাত জাগবে ঈমান ইহতিসাবের সঙ্গে, কিয়ামুল লাইল বলতে 30 দিন কি 29 দিন তারাবি পড়বে ঈমান ইহতিসাবের সঙ্গে। রোজার আলাদা নেকি, তারাবির আলাদা নেকি, লাইলাতুল কদরের আলাদা নেকি, এইগুলো আলাদা আলাদা নেকি হচ্ছে। গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার বিগত জীবনের যত গুনাহ ছিল সব মাফ হয়ে যাবে। রমজানে যে রোজা রাখলো তার জীবনে যত গুনাহ ছিল সব মাফ। কেউ বলছে কিছু গুনাহ মাফ, যাই হোক মাফ। হাজি ভাই, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমি মাথা মোটা মানুষ, বুঝতে পারছি না, বুঝিয়ে দেন তো। রমজান মাসে 30টা রোজা রাখলাম, তারাবি পড়লাম, চোখের পানিতে কাঁদলাম, সব কিছু করলাম, তো আমার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেল। আবার রমজানের পর শুরু করে দেব। খাতা যখন খালি হয়েই গেল, এবার শুরু করবো চুরি করো, বাটপারি করো, মিথ্যা কথা বলো, জেনা ব্যভিচার করো, সুদ খাও, লোকের মাল চুরি করো, লোকের মাল মেরে লাও, 2-4টা মার্ডার করে টাকা পয়সা লুটে ফুটে, আবার রোজা আসবে তো রেখে নেবো, ঝামেলা খতম। কথাটা ঠিক বুঝে এলো কিনা? আরে হ্যাঁ না বলে না? এতগুলো লোক চুপ করে বসে আছে। সারা বছর যা মন যাবে কর, লুটেলে, লুচ্চামি থেকে নিয়ে, বেশ্যাগিরি থেকে নিয়ে, চুরি, বাটপাড়ি, সুদ, বেঈমান, যা ইচ্ছা যাবে কর, খালি রোজা রেখে নিব। বিশ্বনবী বলেছেন তোর জীবনের গুনাহ মাফ। তোমার মাফ হবে কি হবে না? কেউ কেটে দিতে পারবে যে মাফ হবে না? কেটে দেখ, হাদিসটা তো রসুলের, কারো কাটার ক্ষমতা নাই যে মাফ হবে না। তাহলে মাফ হবে। কি মজা, কি মজা। রোজার পরেই সুদের ব্যবসা লাগাবো, কি মজা, কোটি কোটি টাকা করে নিব। কিন্তু একটা জিনিস জানেন, মুসলিমদের একটা বাচ্চা ছেলেও জানে, সেটা কি? বিনা উজুতে নামাজ হবে? হবে না। 4 বছর 5 বছরের ছেলে, ওর হুঁশ নাই, বাপ মসজিদে নিয়ে গেছে, বাপ উজু করছে, ও হাত মুখ ধুইলে মসজিদ ঢুকে গেল, ভাবছে এটা উজু। তার মানে ওর এই জ্ঞানটুকু হয়েছে বিনা উজুতে নামাজ হবে না। কিন্তু উজু নামাজ নয়,
উজুটা কি নামাজ? কিন্তু লা সালাতা ইল্লা বিতহুর, উজুটা নামাজ নয়, কিন্তু উজু ছাড়া নামাজ। রোজার দুইটা শর্ত আছে, এটা আজও পর্যন্ত আমরা খেয়াল করিনি। আল্লাহ রসুল বলছেন মানসামা রামাজানা, মানসামা রামাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা।